ঘুম ভাঙা গেল। কি স্বপ্ন দেখলাম, কি স্বপ্ন দেখলাম। আমার গাউসে পাকের দরবারে চলে গেলেন, হুজুর আমার মেয়েটারে আমি স্বপ্নে দেখছিলাম না ভালো ছিলাম, এখন দেখার পরে তো আরো জ্বালা বাইরে গেল। কেউ কি দেখছ? হুজুর আমার মেয়েটা কোরআন তেলাওয়াত শিখছে, কয়েকটা দিন তেলাওয়াত করছিল, তারপরে কোরআন তেলাওয়াত ভুইলা গেছিল, এতে কোনো সমস্যা হয় নাই। আমার মেয়েটা বড় ধরনের একটা পাপ করছে মৃত্যুর কয়েকদিন আগে, যে পাপটা হলো জিনা। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। হুজুর গো, ও হুজুর আমি স্বপ্ন দেখছিলাম না ভালো ছিলাম, এখন আমার মেয়েটারে দেখা তো আমি আরো বড় শান্তির মধ্যে পড়ে গেলাম। হুজুর গো আমি কি করতাম, কি করতাম? আমার গাউসে পাক বলে বাড়ি চলে যাও, যাইয়া আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর দরবারে ফরিয়াদ করো। হঠাৎ করে গাউসে পাক 3 দিন পরে গাউসে পাক নিজে ঘুমায়া রইলেন। গাউসে পাক ঘুমানোর পরে স্বপ্নের মাধ্যমে দেখতেছে গো, যে মহিলাটা জাহান্নামের মধ্যে হাবুডুবু কাচ্ছিল, এই মেয়েটার কবরের মধ্যে জান্নাতি বাতাস লাগতেছে। আমার গাউসে পাক ডাক মারা কয়, জামিলা রে, আরে জামিলা, গত 3 দিন আগে তোর মা স্বপ্নের মাধ্যমে দেখলো তুই জাহান্নামের মধ্যে হাবুডুবু কাচ্ছিস, এখন তুই জান্নাতি হাওয়া কাচ্ছিস, ব্যাপারটা কি? জামিলা ডাক মারে কয়, হুজুর, ও হুজুর 3 দিন আগে এই রাস্তা দিয়া মাদ্রাসার তালিবুল আলম, এই আল্লাহু আকবার বলেন, মাদ্রাসার তালিবুল আলম এই রাস্তা যাচ্ছিল। তালিবুল আলমেরা রাস্তার মধ্যে দাঁড়াইয়া ফাতিহা শরীফ আদায় করলো। ফাতিহা শরীফ আদায় কইরা আল্লাহর দরবারে যখন দোয়া করলো, তাদের দুয়ার হাতিরে আমার আল্লাহ শুধু আমারে নয়, এই কবরের মধ্যে এই যে একটা কবরস্থান আছে, এই এরিয়ার ভিতরে যত কবরস্থান আছে রে, প্রত্যেকটা কবরে আমার আল্লাহ জান্নাতি ঘুম পাড়াইয়া, জান্নাতি পোশাক পরাইয়া, জান্নাতি ঘুম পাড়াইছে, জান্নাতি ঘুম পাড়াইছে। এমন ঘুম ঘুমাই আজকে আর কিয়ামতের আগে সজাগ হইতাম না। তাহলে বাবারা আমার, তলাবুল ইলমের ছাত্রের দাম আছে কম না বেশি? এই জোরে বলেন, কম না বেশি? বাবার আমার মনোযোগ। হুজুর গাউসে পাক এর পরের দিন একটা কবরের পাশ দিয়ে যাচ্ছে, দেখে কবরের মধ্যে আযাব আর আযাব। গাউসে পাকের এক মুরিদ, এই জয়নাল আবেদিন, এই জয়নাল পীরের মতো একজন আশেক মারা গেছে। এই আশেকের কাম কি ছিল জানেননি? কইতাম নি? হইতাম। হুজুর গাউসে পাক রাস্তা দিয়া যায়, দেখে কবরের মধ্যে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। আমার গাউসে পাক আল্লাহর দরবারে ফরিয়াদ করলো, কবরের আযাব বন্ধ হয়ে গেছে। হুজুর গাউসে পাক এই দিন রাত্রে বেলা ঘুমায় রইছে, স্বপ্নের মাধ্যমে দেখতেছে গো উনার এক মুরিদের কবর আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। এদিন ঘুম থেকে উঠলো, উঠার পরে উনার এক মুরিদ মারা গেছে। এই মুরিদের হুজুর গাউসে পাক নিজে জানাজা পড়াইয়া কবরের মধ্যে শোয়ানোর কারণে দেখতেছে এই কবরের পাশে যত কবরস্থান ছিল প্রত্যেকটা কবরে আমার আল্লাহ নূরের বাতি জ্বালায়া দিছে। শুধু নূরের বাতি না গো, প্রত্যেকটা কবরে কবরে 70 জন ফেরেশতা রহমতের বাতাস করতেছে। আমার গাউসে পাক ডাক মারা কয়, কবরবাসী, কবরবাসী রে, এরে কবরবাসী, কবরের আযাব তো বন্ধ হইল, কিন্তু এক একটা কবরে 70 জন ফেরেশতা বাতাস করে, কারণটা কি? ওই কবরবাসী ডাক মারা কয়, হুজুর আপনি
আপনার মুরিদের কারণে আমার আল্লাহ এই কবরের এরিয়ার মধ্যে যত কবর আছে সবাইরে মাফ করছে। আমার হুজুর গাউসে পাক বলে কি এমন এক আমল করলো যে আমলের কারণে তারও মাফ করছে, সবাইরে মাফ করছে। ওই লোকটা গাউসে পাকের মুরিদে ডাক মারা বলে হুজুর আমার জীবনে তেমন কোনো আমল করে নাই, একটা আমল করলাম। এই আমলটা হলো আমার দয়াল নবীর আগমন, দয়াল নবীর বেলাদত দিবস, আমার দয়াল নবীজির মিলাদুন নবী পালন করার কারণে আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ এমন জান্নাতের খুশবু আমারে দিছে, এমন জান্নাতের ঠিকানা আমারে দিছে, এমন ঘুমাইমু কিয়ামতের আগে আমার হুদা আমারে জাগ্রত করবে না। ঠিক তেমনি ভাবে জয়নাল আবেদিন কাদেরী কি করছে না করছে দেখার কোনো টাইম নাই। এই লোকটা একটা খাম কইরা গেছে রে, এই খামটা হলো আমার নবীর মিলাদুন নবী। হাত তুইলা বলেন ঠিক কিনা? এ জয়নাল আবেদিন হুজুর, ও জান্নাতি মেহমান, নবীর মিলাদুন নবী জারি কইরা ঘুমাইছো আমার মন সাক্ষী দেয় জয়নাল পিসাব কবরের মধ্যে আমার আল্লাহ এমন একটা জান্নাতে রাখছে রে, যে জান্নাতের সাথে নবীর রওজার কালেকশন। কথা বলেন ঠিক কিনা? এজন্য মিলাদুন নবী আসলে আমরা খুশি হব না বেজার হব? জোরে বলেন। ছোট মাছ বড় মাছের দেখা দৌড়ে, বড় মাছ ডাইকা ডাইকা বলে ছোট মাছ আজকে দৌড়ো না, আজকে না আমার নবী রহমাতাল লিল আলামিন আগমন করছে। নবী আগমন করার কারণে আজকে তোমার বক্ষণ করা আমার জন্য হারাম হয়ে গেছে। বাঘ হরিণকে বলে এরা হরিণ তুমি আমার জাতীয় খাবার, কিন্তু আজকে তোমাকে খাবো না। রহমাতাল লিল আলামিন দুনিয়ার মধ্যে এসেছে। কথা কোন ঠিক কিনা? যেই নবীর কারণে আসমান হয়েছে, জমিন হয়েছে, জান্নাত হয়েছে, সব কিছু হয়েছে। এই নবীর মিলাদুন নবী করতে যাইয়া দলিলের প্রয়োজন নাই, প্রাণের প্রয়োজন, ইশকের প্রয়োজন। কথা কোন ঠিক? কষ্ট হইতেছে না? মিলাদুন নবী করতে যাইয়া দলিলের প্রয়োজন লাগে না, প্রেম লাগে। এই প্রেম যদি থাকে মুস্তাফা তোমার ঘরে হাজির হবে। কথা কোন ঠিক কিনা? বাবার আমার মনোযোগ। হযরতে ওয়াইসুল করুনি ইয়ামেন থেকে 200 কিলোমিটার দূর নবীর বাড়ি, সুদূর ইয়ামেন থেকে 200 কিলোমিটার দূর। 200 কিলোমিটার দূর থেকে আউলা কেসে পাগল বেশে দৌড়তে নবীর হুজরা কানার কাছাকাছি যখন চলে আসছে, আমার নবী ডাক মারা কয় আয়েশা আমার ঘরের দরজাটা তাড়াতাড়ি খোলো। মা আয়েশা বলে হুজুর দুপুরের খাবার খাইয়া ঘুমানোর কথা, কিন্তু না ঘুমায়া বলতেছেন দরজা খোলার জন্য। ব্যাপারটা কি? আমার নবী বলে তাড়াতাড়ি বাহির হয়ে যায়। হযরতে মা আয়েশা বলে হুজুর কেন এত তাড়াতাড়ি চলে যাবেন, ব্যাপারটা কি? আমার নবী বলে আয়েশা দরজা খুলো, দরজা খুলো। আমার একটা পাগলা কাঞ্জুকা বরাবর চুল, নুরানি চেহারা, এই পাগলা আমি নবীর সন্ধানে আসতেছে। এই পাগলা যদি আমার দর্শন পা দুনিয়াটা উলট পালট হয়ে যাবে। মা এসে বলে ব্যাপারটা কি? আমার নবী বলে হা হা হা, এই পাগলা যদি আমারে দেখে সর্বনাশ হবে। আমার নবীজির জবাবে মা এসে বলে হুজুর 200 কিলোমিটার দূর থেকে পাগলা
আপনাকে সে পাগল বেশে নবী নবী কইরা আসতেছে, আপনি তারে দেখা না দিয়ে চলে যাবেন, ব্যাপারটা কি? আমার নবী বলে, সালমা রে, আমারও তো মন চা এই পাগলার আমি দেখা দিতে, কিন্তু এ পাগলা যদি আমি নবীর নুরানি চেহারা মুবারক দেখে আমার সামনে কলিজা ফাইটা মারা যাবে। আমি চাই না এই পাগলা আমার সামনে কলিজা ফাইটা মারা যায়। এই পাগলা যদি বাইচা থাকে আমার উম্মতের 12 আনা গুনাহ মাফ হয়ে যাবে। এরে আয়েশা, যদি সময় পাও এ পাগলার সালাম দিও, এই পাগলার কাছে দোয়া চাইও, এই পাগলার সালাম দিও, এই পাগলার কাছে দোয়া চাইও। এই পাগলা যেই দোয়া করে খোদা এই দোয়া কবুল কইরা আল্লাহ। এই পাগলার দোয়া আল্লাহর দরবারে বড় গ্রহণযোগ্য দোয়া। মায়েশা বলে, এরা দুনিয়ার মানুষ, শুনেছি ইউসুফ নবীর যুগের মহিলারা ইউসুফ নবীরে দেখতে যাইয়া হাতের আঙ্গুল কেটে দিছে, টের পায় নাই। মায়েশা বলে, আল্লাহর কসম, ইউসুফ নবীর যুগের মহিলারা যদি আমার নবীরে দেখতো গো, কলেজা কাইটা দিলেও তারা টের পাইতো না। কারণ আমার নবী ছিলেন সুন্দর চেয়েও সুন্দর, সুন্দর চেয়েও সুন্দর। কথা কোন ঠিক কিনা? হাই 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 হাই, এই ওয়াইসুল করুণীর মতো আশেক হওয়া দরকার আছে নি? আমরা তো এলাম গিয়া জিলাপি খাওয়া আছে। কথা কোন ঠিক কিনা? আমরা গুরু হাওড়া আছে। হযরতে বেলাল, হযরতে বেলাল, হযরতে বেলাল নবী রওজার সামনে দাঁড়া থাকতাম। আমার নবী আবু বকর সিদ্দিকরে বলে, আবু বকর, আমার বিলালের আঞ্জামেরা তুমি দূরে নাও। আমার বিলাল যদি আরেকবার ইয়া রাসূলুল্লাহ বইলা চিৎকার মারে আমার শরীয়ত বরখেলাপ হয়ে যাবে। কেমন আছে? আমরা তো জিলাফি খাওয়া মুসলমান। ওখান যদি বলি সুন্নি রামাই লাগছে, কিছু সংখ্যক যাইব আর কিছু সংখ্যক কবে যে এরা তো আসু, আমরা যাই। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, কবে মোরামালির মেম্বারের ফেলেন তো আসু যাবো না। কথা কোন ঠিক কিনা? কিন্তু না, হযরতে হানজালা নবীজি বিয়া করায়া দিছে, বাসর করছে। এখন কিন্তু মূল কাজ হইল ফরজ গোসল। ঠিক ঠিক কিনা বলেন? এরা হইলো বড় বক্তা। ওই দেখ এরা যেভাবে মারতাছে রে, এ পাকিস্তানি গল। ব্যাপারটা কি? বাংলাদেশে কিন্তু পাকিস্তানি আছে আছে। কথা কোন ঠিক কিনা? বাবার আমার মনোযোগ, মনোযোগ। সারা রাত বাসর করলো, সকাল বেলা গেছে ফরজ গোসল করতে। কে জানি ডাইকা ডাইকা বলে, কে জানি ডাইকা ডাইকা বলে, নাই নাই নবী নাই। যে মাত্র শুনল নবী নাই, হযরতে হানজালা গোসলের কাপড়টারে পুকুর পারে রাইকা দৌড় মাইরা ঘরের মধ্যে আইসা ডাক মারছে, বিবি বিবি রে, দে তলোয়ারটা দে, দে তলোয়ারটা দে। বিবি ডাক মারা কই, স্বামী গো, বাসর কল্লা গেলা ফরজ গোসল করতে, ফরজ গোসল কি করবে না? হযরতে হানজালা দুইটা চৌকের পানি ভালাইয়া আসমানের দিকে তাকায় কান্দার বলে, বিবি কার জন্য আমি ফরজ গোসল করব?
জন্য আমি ফরজ গোসল করব। ফরজ গোসল করে যেই মুস্তাফার দরবারে যাওয়ার কথা, এই নবী নাকি শহীদ হয়ে গেছে। যদি নবী না থাকে গোসল আমি খার জন্য করব। ফরজ গোসল, ফরজ গোসল নবীর জন্য বুঝে যাও। আর আমরা কোথায় আছি? মিলাদুন নবী করতে দলিল খুঁজি না। মিলাদুন নবী করতে দলিলের প্রয়োজন নাই, কিয়াম পড়তে দলিলের প্রয়োজন নাই, দুরূদ পড়তে দুরূদ পড়তে দলিলের প্রয়োজন নাই। একমাত্র নবীর প্রেমের প্রয়োজন। কথা কোন ঠিক কি? বাবার আমার মনোযোগ, কষ্ট হচ্ছে না? বিবিরে দে পোশাক দে, যুদ্ধের পোশাকটা দে, তলোয়ারটা দে। সাথে সাথে পোশাকটা হাতে দিছে, তলোয়ারটা লইয়া লাভ মারিয়া, এই বাচ্চাটা একটু থামাও, লাভ মারিয়া গোড়ার উপরে সওয়ার, ধরতে 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 যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধ করতে 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 এক সময় দেখা গেল গো, হানজালা শহীদের পেয়ারা গ্রহণ করেছে। একসাথে বলেন আল্লাহু আকবার। যুদ্ধ শেষ হয়ে গেল, যুদ্ধ শেষ হয়ে গেল। নবী আমার ডাক দিছে, আরে সাহাবীরা যারা শহীদ হইল সবাই রে একত্রিত করো, সবাই রে একত্রিত করো, সবাই রে একত্রিত করো। ওই দিকে হানজালার স্ত্রী হাওলা কেসে পাগল বেশে স্বামী হারা গুড়ার উপরে সওয়ার করে দৌড়তে দৌড়তে নবীর কদমে চলে আসলেন। আমার নবী ডাক দেখে, রে মহিলা কে তুমি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি হইলাম হতভাগা স্ত্রী, হানজালার স্ত্রী। নবী গো, ও নবী আমার স্বামী রাত্রেবেলা বাসন করলাম, সকালবেলা ফরজ গোসল করতে যাইয়া কে জানি বলল আপনি নাকি শহীদ হয়ে গেছেন। আমার স্বামী ফরজ গোসল না করে আপনার প্রেমের সাগরে ডুব দিয়া যুদ্ধের ময়দানে চলে আসলে। আমার নবী ডাক দেখে, আলী আলী রে আলী আলী, আরে আলী আমার হানজালা কই? আমার হানজালা বাহির কর, আমার হানজালার সন্ধান কর। সাহাবীরা চতুর্দিকে সন্ধান করা শুরু করে দিল, খোঁজাখুঁজি শুরু করে দিল। নবীর সাহাবী হানজালা কই? কোন দিক দিয়ে হানজালার কোনো সন্ধান নাই, হানজালার কোনো সন্ধান নাই। আমার নবীজির কাছে সংবাদ আসলো, ইয়া রাসূলুল্লাহ আপনার হানজালার কোনো সংবাদ পাই নাই। আপনার হানজালারে কত সন্ধান করলাম, কোথাও কোন আমরা তারে পাই নাই। আমার আল্লাহ ডাক মারে কই, জিবরাইল রে, ও জিবরাইল কই? জিবরাইল কই তুই? ইয়া আল্লাহ আমি সিদরাতুল মুনতাহা, এই সিদরাতুল মুনতাহা তাকিস না, তাড়াতাড়ি মুস্তাফার দরবারে যা, আমার নবীরে জানায়া দে যে হানজালা নবীর প্রেম সাগরে ডুব দিয়া ফরজ গোসলের কথা বইলা যাইতে পারে। এই হানজালারে গোসল দেওয়ার জন্য গুসলাতিল মালাইকা, এই হানজারে গোসল করানোর জন্য আমি আল্লাহ কি কাউসারের পানি ব্যবহার করতে পারি না। আমার নবীরে জানায়া দে, নবীরে জানায়া দে
আমার নবীর কারণে ফরজ গোসল ভুলে যাওয়ার কারণে আমার হানজালারে দুনিয়ার কোনো পানি দিয়া গোসল করাইমো না, আমার হানজালারে রহমতের ফেরেশতা দিয়া আকাশে গোসল করা, আমার হানজালার হাতিরে, আমার হানজালার হাতিরে যারা আসছে যুদ্ধের ময়দানে, আর হানজালার মতো যারা প্রেমিক হবে গো, সবাইরে আমি আল্লাহ মাফ কইরা দিমু। আল্লাহু আকবার বলে। মৌলা আলী ছায়া দেখে আসমান থেকে ফেরেশতারা হযরত হানজালার জমিনের মধ্যে নামাইছে। সুবহানাল্লাহ। হযরত আলী দৌড় মাইরা গেছে, যাইয়া দেখে হানজালার দাড়ি বয়া বয়া, হানজালার দাড়ি বয়া বয়া। হযরত আলী নবীরে ডাক মারছে, নবী গো দেখা যান, দেখা যান, আপনার হানজালার দাড়ি বায়া বায়া ফানিগুলি জমিনে পড়তেছে। আমার নবী বলে, আলী সাহাবীদেরকে সাথ করো, আমার তাড়াতাড়ি নেও, আমার তাড়াতাড়ি নেও। আমার নবী হানজালারে দুইটা হাত দিয়া হানজামেরা দুইরা কেমন নসিব, হানজামেরা দুইরা বুকের মধ্যে সাফায়া কই, হানজালারে চিন্তা করিস না, তোর জন্য আমার আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। কিতাবের মধ্যে আসছে ওই হানজালা জান্নাতের যে কোনো দরজা দিয়া পাখির মতো উড়বে, আমার আল্লাহ বাধা দিবে না। কেমন সাহাবী নবীর বুকে, নবী গো তোমার বুকে আমি চাই না, তোমার কদম আমি চাই। ওই হাজি দেখেছে উহুদের ময়দান, উহুদের ময়দান এমন একটা ময়দান রে, এমন কোন হাজি নাই এখানে গেলে কেউ কাঁদে না। কেন কাঁদে জানেননি? আমার নবী উহুদের ময়দানে গেছে, আমার বাবাজি ওয়াজ শুনে 100 টাকা দিছে, মারহাবা বলেন। নবীর প্রেমিকারা এই উহুদের ময়দানে গিয়া কান্দে কেন জানেননি? একটাই কারণে কান্দে, নবীজি বলছে সাহাবী তুমি এই জায়গায় থাকবা, তুমি এই জায়গায় থাকবা, তুমি এই জায়গায় থাকবা। সবাই রে সেটিং করছে, নবীজি কি করলেন? পাহাড়ের এক কোণার মধ্যে দাঁড়ায় রইছে। দুষ্ট দুই কাফের নবীজিরে পিছন দিক দিয়া গিয়া নবীজির মাথার মধ্যে এমন ভাবে আঘাত করছে রে, নবী নবী আমার নবী সাথে সাথে জমিনের মধ্যে শুয়ে গেছে। দুষ্ট কাফের লম্বা একটা রড, লম্বা একটা তলোয়ার লইয়া নবীজির মাথা মুবারকের মাঝখান দিয়া এমন ভাবে ঢুকায়া দিছে গো, এমন ভাবে ঢুকায়া দিছে। আমার নবী মা কইরা ডাক দিল না, বাবা বইলা ডাক দিল না, আমার নবী কাউকে ডাক দিল না। ডাক্তার মারছে আলী, আলী রে আলী, আলী, আলী রে কই তুই? মৌলা আলী ছিল সামনে। হঠাৎ করে নবীজির কান্নার আওয়াজ যখন শুনলেন, আলী দৌড়তে দৌড়তে নবীর দাঁড়ায়া দেখে নবীজির মাথা মুবারকের মাঝখান দিয়া এমন ভাবে খরা ঢুকাইয়া দিছে। আমার নবী গালি রে আর সহ্য হয় না, আর সহ্য হয় না, পারবিনি আমার মাথার করারটারে বাইর করতে। মৌলা আলী বলে, হুজুর আপনি একটু সোজা হন। একটু সোজা করলেন, সোজা করার পরে মৌলা আলী হাত দিয়া চেষ্টা করছে, লড়াইতেও পারে না।
মৌলা আলী দুইটা দাঁত দিয়া এই তলোয়ারটার মাঝখানে এমন একটা কামড় মারছে আমার নবী ডাক মারে আলী রে আলী 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 আর আমার মাথার তলোয়ারটা কুলিস না, এত ব্যথা আর সহ্য করতে পারি না। মৌলা আলী মনে মনে কয় আমি যদি এক কামড়ে তলোয়ারটা না বাইর করতে পারি নবীর কষ্টটা আরো বেড়ে যাবে। নবীর কান্নার দিকে তাকাইল না, এমন একটা কামড় মারছে যেই কামড়ের দ্বারাতে তলোয়ারটা লয়া বাহির হয়ে গেল। নবীর জির শান্তি নবীজি ডাক মারা কয় আলী রে তরুরাটা আমারে দে আমি নবী তরুরাতের মধ্যে মাথাটা রাখি। আল্লাহু আকবার। মাথাটারে উরাতের মধ্যে রাখছে, রাখতে না রাখতে নবী ঘুমায়া গেছে। আমার নবী বলে আলী রে, আমার নবী সজাগ হলো আর কানে কানে বলে আলী আমি যার মাওলা তুমি তার মাওলা। আলী যার মাওলা নবী তার মাওলা। আহা আমি যার মাওলা আলী তার মাওলা। জিলহজ্জের 18 তারিখ চাইছিল, জিলহজ্জের 10 তারিখ সাফা মারোয়া আলী সাহেবের দায়িত্বটা দিয়া যেত। কিছু সংখ্যক লোককে কইল, ধরেন না, কইল যে হুজুর আপনি কি করতেছেন, আলী সাহেবের আপনি দায়িত্ব দিলাইতেছেন। তারা জোরাজুরি করে নবীজিরে লয়ে গেল গা। নবীজি 18 তারিখে লুকায়া চাদর গায়ে দিয়া সাফা এবং মারোয়ার মধ্যে দাঁড়ায় কয় আমি যার মাওলা আলী তার মাওলা। আমি গাদিরে কওমের দায়িত্ব আমার আলীরে দিয়ে দিলাম। সিদ্ধান মেরে বলেন আল্লাহু আকবার। মৌলা আলী মুশকিল কোসা মুশকিল হাসানি বিপদে পড়িয়া ডাকি উদ্ধার করবানি মাওলা। এটা কি কইতাম? এটা কইলে তো বয়া কোয়া যায় না, এটা কুম লাস্টে ইটা কইতে গিয়ে যদি বৈশাখো আদবের খেলাফ। এটা কইবার সময় মনে মনে ভাবতেইব মৌলা আলী আমার সামনে। আরে আলী তো আলী এমন এক আলী, আলী তো আলী এমন এক আলী যে আলী জান্নাতের মুরব্বীদের সর্দার জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আরে আলী 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 এমন এক আলী জয় আলী জুলফিকার, যে আলী আমার নবীজির হাতের তলোয়ার, যে আলী আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বাগ। আলী এমন এক আলী, আলী এমন এক আলী, আলী এমন এক আলী যে আলী হাকিকতে সবকিছু জুড়ে কন্যা সুবহানাল্লাহ। কাবাগরের ভিতরে তো কারো জন্ম হয় নাই, আলী সাহেবের জন্ম কেন হলো? হায় 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 হায়, আলী সাহেবের জন্ম কাবাগরের ভিতরে এই জন্যই হলো, এই কাবাগরের ভিতরে ছিল নাফাক, এই কাবাগরের ভিতরে ছিল নাফাক। মৌলা আলীর হাতিরে কাবাগর হয়ে গেল ফাক। নবী মক্কা থেকে মদিনার মধ্যে দীর্ঘদিন থাকছে। হঠাৎ করে খবর গেছে নবী গো মক্কাতে বিজয় হয়ে গেছে। নবীজি 41 জন সাহাবী লয়ে গেল আর মৌলা আলীরে নিয়ে কয় আলী রে কাবাগরের ভিতরে বড় একটা মূর্তি আছে, এটা তুমি সারা পারতো না। নবীজি কয় আলী তুমি আমার কান্দে উঠো, সুবহানাল্লাহ হইতা না, এখানে তো অন্য সাহাবীরা কইতে পারতো। নবীজি মক্কা থেকে মদিনা যাবে, নবীজির বিছানার মধ্যে অন্য সাহাবীরা তো কইতে পারতো এই বিছানা তুমি ঘুমাও, কিন্তু অন্যরা জায়গা দিছে না। নবী কই তুমি ঘুমাও, কারণ জানে
হায় হায় হায়, মাটিয়ে মাটিরে গ্রাস করতে পারে না, ফানি ফানিরে গ্রাস করতে পারে না, নূরে নূরেরে গ্রাস করতে পারে না। হায় 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 হায়, নবী যে নূর, আলী হলো সেই নূর। নবীর বিছানায় যদি অন্য কেহ ঘুমা ফুরে সরকার হয়ে যাবে। এজন্য আলী হলো এমন এক আলী, আমার নবী আলী, আলী আলী জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। ফাজ্জাতনের একজন, ঠিক কিনা বলে? একই নূরের জ্যোতি। আমার আল্লাহ নিরঞ্জন, আমার আল্লাহ নিরঞ্জন, প্রথমে বানাইছ মাওলা পাক পাঞ্জাতন। আমার আল্লাহ নিরঞ্জন, আমার আল্লাহ নিরঞ্জন, আমার আল্লাহ নিরঞ্জন, প্রথমে বানাইছ মাওলা পাক পাঞ্জাতন। আমার আল্লাহ নিরঞ্জন, আইরে তারা সাজায়া রাখছ গোপনে, ময়ূর সাজাইয়া মাওলা রাখছ যতনে। আরে সেই ময়ূর নূরে হুদা আল্লাহ পাকের গুপ্ত দহন। আল্লাহ নিরঞ্জন, আমার আল্লাহ নিরঞ্জন, আমার জন, প্রথমে বানাইছ মাওলা পাক পাঞ্জাতন। আমার এ বাবার আমার আলী রে, আমার গর্দানের উপরে উঠো। মৌলা আলী বলে, কাবা ঘরের বড় মূর্তিটারে বাইর করতে যাইয়া নবীজির উপরে একটু বর করলাম, বর কইরা বড় মূর্তিটারে ধরলাম। মৌলা আলী বলে, আল্লাহর কসম রানোয়ার, আল্লাহর কসম। মৌলা আলী বলে, আমি ওই দিন যদি চাইতাম আল্লাহর আসমানটারে ধরতাম, আমি আসমানটারও ধরতে পারতাম। সুবহানাল্লাহ। আস্তে কইবা না, জোরে হইবা, তোমাদের দ্বারা ছেড়ে দিলাম। একসাথে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হুশিয়ার। মৌলা আলী বলে, এদিন যদি আমি আসমানটারে ধরতাম, আমি ধরতে পারতাম, কোন সমস্যা হইতো না। হায় 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 হায়। এজন্য আলী সাহেব কয়, কেউ যদি এলেম সংগ্রহ করতে চায় নবীর দ্বারে একবার গে লইব, কিন্তু আমার দ্বারে দুইবার রাউন্ড লাগবো। সুবহানাল্লাহ। আমার দ্বারে দুইবার, আর নবীর দ্বারে কেন? সাহাবীরা কয়, হুজুর এই পাকিস্তানি ওগল তোরা আমি আল্লাহর দোয়া দিলাম। বাবার আমার মনোযোগ। সাহাবীরা কয়, হুজুর আলী সাহেব তো একটা কাম কইরা লইছে। ককিটা কোথায় কইতাছ? তাইনারে বলে স্মরণ করার লাগবো দুইবার, আর আপনারে বলে একবার। নবীজি একটা মুস্কি আসি দিয়া ক, খাড়া দিয়া খাড়া গুণ লাগবো। আমি কইলে তুই তো না কয়, কত বড় হতো আলী সাহেব কয়তো আনছে। ও আলী কিতা কইছ? কোজোর আমি কইছি তরিকতের শিক্ষা, তরিকতের এলেম যদি সংগ্রহ করতে হয় আমারে দুইবার করণ লাগবো, আর আপনার একবার। নবী একটা মুস্কি আসি দিয়ে কেমনে আর বুঝাই দো। নবীজি তো কইতে অর্থাৎ আমারে বুঝাও। নবী কেরারে বুঝাই দো, তাহলে নবী জানে, নবী বুঝে, কথা কোন ঠিক কিনা? আলী সাহেব কইতাছে, হুজুর দরজা দিয়ে আমি একবার ঢুকছি, মন বাড়ি তুইব না? হ্যাঁ, একবার ঢুকছি। আপনি তো বলছেন আনা মাদিনাতুল ইলমি আলিম বাবু। হ্যাঁ, আমি নবী আমি এলেমের শহর, আপনি এলেন গে সেই শহরের দরজা। ঢুকছে ঢুকছে ঢুকছে, তাহলে এই বেটা যদি বাড়িত হই, এই দরজা তো তুই বাড়িত, দরজা তো একটা, দরজা তো দুইটা না, কথা কোন ঠিক কিনা? তাহলে আমি আলীর দরজাটা ঢুকবে একবার, আবার বাইরে এলে ওই যে বোগা দুইবার, কথা কোন ঠিক কিনা? আমরা আলী সাহেবের, মৌলা আলীর তরিকা মতে আমরা চলতাম, চাই কি চাই না। জৈনাল আবেদিন ফিসাব, আমি এনে ক বছর ধরে আই বাবা? 5 বছর। 5 বছর পড়ছে। ইন্তেকালের আগের বছর এত একটা প্রেম দেখাইছে। আমি একদিন তাই নিয়ে কইলাম যে ফিসাব একটা কথা কইলাই, এখন তো মৌলা আলীর এলো টানাটানি লাগছে, কিতা করন? আল্লাহর কসম আজকে ওনার রোজার সামনে আমি কই, তখন আমার কইতাছে, শুনেন মানুষ তো বুঝে না মৌলা আলী কি জিনিস। মৌলা আলী হইলে গিয়া কবরেরও সাথী, মৌলা আলী জান্নাতেরও সাথী, মৌলা আলী সকল শক্তির সব কিছুর উৎস। মৌলা আলী এমন এক আলী, যে আলীরে ফলো করলে
পাক পাঞ্জাতনের সবাইরে দেখার জন্য একের ভিতরে চার, একের ভিতরে ফাঁস, একের ভিতরে ফাঁস, একের ভিতরে ফাঁস, ফাঁসবার কইছে জুড়ে জুড়ে হই না সুবহানাল্লাহ। একের ভিতরে ফাঁস। আমি কইলাম কেমনে? কয় হায় হায় হায়, মৌলা আলীর হাতিরে পাক পাঞ্জাতন, নবীজি তো সয়ালের দয়াল রহমাতাল্লিল আলামিন, তাই নরম, কিন্তু মৌলা আলী নরমের নরম, গরমের গরম। কথা কোন ঠিক? তাই না একবার নবীর বাঘ হয় আর একবার হয় আল্লাহর বাঘ। রহমাতাল্লিল আলামিন মানে রহমতের বাঘ, আর যখন আসাদুল্লাহিল গালিব তখন শক্ত বাঘ হয়। তাইনের কাছে নরমও আছে, গরম আছে, তরিকত আছে, মারিফত আছে, হাকিকত আছে, শরীয়ত আছে। আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন যদি কেউ দেখতে চা, জীবন্ত কোরআন মৌলা আলী, জীবন্ত কোরআন মৌলা আলী। হাত তুলে বলো আল্লাহু আকবার। এই কোরআন শরীফ তৈরি হলো গিয়ে ফাতার কোরআন, এটা কাগজ, এটার মধ্যে কালা অক্ষর থাকার কারণে কোরআন শরীফ। কথা কোন ঠিক কিনা? মৌলা আলী কয় আমি কালা অক্ষর দেখি না, যদি এই কালা অক্ষর না দেখা তোমরা আসল নূরের অক্ষর দেখতে চাও, আমি আলীর দিকে তাকাও। কিরে কেউ যদি নূরের কোরআন দেখতে চাও আমার দিকে তাকাও। ও আলী, তোমার দ্বারে কি পাওয়া যায়? জানো না, জানো না? বিসমিল্লাহ, বিসমিল্লাহ প্রথমতই বিসমিল্লাহ, বার বিসমিল্লাহ লিখতে প্রথম অক্ষরটা লাগে বা, বার নিচে যে নক্তাটা কোরআন শরীফ পড়তে গেলে প্রথমে আমি আলীরে স্মরণ করতে হয়। বিসমিল্লাহ, বার নিচে যে নক্তাটা, এই নক্তাটা হইলেন আমি আলী, আমি আলী। সুবহানাল্লাহ হইতা না? মারিফত জানবে নিরে আই তরিকত। আমরা তো খালি মারিফত মারিফতটা নি, মারিফত মূল জিনিসটা কি একটু কইতাম নি, সমস্যা নাই তো? বাপ কষ্ট হইতেছে। মারিফত বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি উনার মুরিদে ফিসাবরে কদয়াল মানুষে অনেক মুরিদ রেখালি কো মারিফত মারিফত। আমি একটু মারিফত তো তোমার দ্বারা জানলাম না, একটু মারিফত জেনে নিতাম। ফিসাবের চোখ বন্ধ করে করে ভূত আমি আর 3 দিন বাঁচবো। কদিন? দুরকম কয়দিন? কত হইয়াল তুমি 3 দিন বাঁচবা, মারিফত জানার দরকার নাই, তুমি 3 বছর বাঁচো। সুবহানাল্লাহ। না, সময় আমার সময় আমার। যারা আল্লাহর ওলি কখন মরবে, কোন হালে মরবে এই খবর জানে কি জানে না? জানে। কখন কোন হালে মরবে এই খবরও জানে। যদি মারা যায় এই দেহ যদি হচ্ছে যা কবরে দিও না, লাইতে লাইতে কুত্তারে হাওয়াইও। নবীর আশেক যারা, কুদার কসম এর দেহ মাটি খাইতো, মাটি খাইতো। নবীর প্রেম যদি সত্যিকার থাকে, সত্যিকার। প্রথম যখন অজো গেছি কুস্তা পাইছি না, দ্বিতীয়বার যখন অজো গেছি আহা জাবালে নূর, জাবালে নূর উপরে উঠছি। এক রাত সারা রাত বই রইছি। কই নবী তো এখানে সাধনা কইরা সব পাইছি, এখানে তো সাধনা কইরা পাইছি। একটা রাত আমি তো মোটা মানুষ, এদাইতে এদাইতে আমার দান শেষ। আসলে এদাইতে এদাইতে হামানি এমন হেদানি হেদাইছি। এরপরে কোনো মানে এর পাকিস্তানি কতলা আছে, ছোটো ছোটো সিঁড়ি করছে, ইতাদের ফার্স্টে করে দিই দিয়ে আমি আবার একটা জিনিস কিছু খাওয়ান লাগে, রাস্তাঘাটের মধ্যে কিছু খাওয়ান লাগে। মোটা মানুষ তো ফেরে খিদা লাগে না বা, হ্যাঁ? নানানটা নিছি, ফল ফ্রুট নিছি নিছি খাই। অনেক গেছি উপরে উঠছি, পাত্রটা আহা কি যে সিফা, হ্যাঁ গেলাম। একটা রাত থাকছি, খুদার কসম, খুদার কসম মার ফেডো যেমন আসলাম, এই জায়গার মধ্যে ফসরাবও ধরছে না, পায়খানাও ধরছে না,
খিদাও লাগলো না, হাই 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 হাই, ঘুমও লাগলো না, কইছিলাম রে চক্ষু বন্ধ করতে করতে হঠাৎ করে বুঝি খোদা দেখাই দিছে। আওয়াজ কইরা চিল্লা বলেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী আমরা দেখতে চাই কি চাই না? কেউ যদি একবার যাও এই জাবালে রহমত যাও, জাবালে নূর যাও, দেখে আসবা। বাকি বিল্লাহ বলে রে ফুত আমি আর 3 দিন বাঁচমু। তুই মারিফত জানতে না দেখতে কোনটা? অনেক যাই না লাভ নাই, দিকালাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তালা মারছে কালিমাতে সাবির মুর্শিদের হাতে গো, ওরে তালা মারছে কালিমাতে সাবির দো ইয়ালের হাতে ওরে মুর্শিদ বিনে কুলবি কেমন করে আপন ঘরে, মুর্শিদ রবে ডুবলে পাবি তারে, মুর্শিদ রবে ডুবলে পাবি তারে আপন ঘরে, মুর্শিদ রবে ডুবলে পাবি তারে, দয়াল রবে ডুবলে পাবি তারে আপন ঘরে, মুর্শিদ রূপে ডোলে পাবি তারে। হাই 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 হাই, কত আলাম মৃত্যু দীক্ষা হইলাই। সুবহানাল্লাহ, সুবহান। ওরে ভূত এই দৃশ শরণ রাখিস, কিতা হই শরণ রাখিস। হঠাৎ করে হইম যে এই দিন দেব আসছিলাম, কিতাব হয়েছিলাম ক আমার মুরিদ মারহাবা ভাই, মারহাবা। বেটা হসপিটালের পিছনে বাড়ি, ফিসে ফিসে ঘুরে, কোনো মাত নাই, মারহাবা খেতেন না, কোনো মাত নাই। চলছে গাড়ি সিসিমপুর, আমাকে সালা দয়ালের দয়া হইলে কোনোদিন বুকটে না নিব নে। কথা কোন ঠিক না? যতটা দিন কইছি ইমুক জায়গার তাকিস, ইমুক জায়গাতে দাঁড়িয়ে রয়েছে, ও রাত 10টা, ও রাত 12টা, কইছি দাঁড়া তাকিস, দাঁড়িয়ে রয়েছে। একবারও গিয়া পাইছি না যেতা না, মারহাবা কই। আরে বাবা আমি যেদিন মারা যাই, একটা লোক কালা পোশাক পইরা মুখোশ পইরা আসবে, আমার জানাজা পড়ানোর জন্য কত মানুষ আইবে রে, কেউ রে দিয়া জানাজা পড়াইস না। ওই ব্যক্তি যখন আইবে, এই ব্যক্তি আইসা জানাজার নামাজের নিয়ত করবে, তোরা সবাই পিছনে দাঁড়ায়া তার প্রতি ইমামতির দায়িত্ব দিয়া একটি দায়িত্ব বেহাদাল ইমাম কইয়া নামাজ পড়বি, সাবধান জানাজার নামাজের পরে সে চলে যাবে তার আস্তানায়, কেউ তোমরা তার সাথে যাইও না, শুধু তুমি যাইও, তুমি যাইও। তুমি সেদিন যদি যাও মারিফত কি জিনিস দেখতে পাইবা, দেখতে পাইবা। আওয়াজ করে বলো আল্লাহু আকবার। বাকি বিল্লাহ রহমাতুল্লাহ 3 দিন পরে মারা যাবো। মুর্শিদে এই মুরিদে খুশি না, খুশি না, এর ভিতরে দুঃখ। হা হা, এমন একটা দুঃখ। আবার আরেকদিকে লুবও আছে ভিতরে, মারিফত তো আজকে জানবো। সুবহানাল্লাহ কই, না বললে তো দেখতো না। একবার কয় দিকে হইলে আবার করি তাই যদি জায়গা আমি কেমনি করতে হোক এটাও ভাবে। আচ্ছা দয়ালে মনের খবর জানে কি জানে না? জানে না। হঠাৎ করে 3 দিন পরে ফজরের নামাজের পরে সূরা মুলক ফরসে ফিসা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ ফরার পরে বলতেছি রে ফুত আমি কালিমা পড়ি তুমিও পড়ো।
আমি পড়ি তুমিও পড়ো, আমি পড়ি তুমিও পড়ো। আর দেখো আমার নবী আমারে রিসিভ করার জন্য 2 হাত বাড়াইয়া দিছে। বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহির মুরিদে ছায়া দেখে একজন সুন্দর সুন্দর চেহারা লইয়া কে জানি 2 হাত বাড়াইয়া কইতাছে, বাকি বিল্লাহ হায় হায় তোর জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। মুরিদে কোদে আল শেখে সে হলো আমার ইমান, সে আমার আকা, সে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। খুদার কসম রে ও ভাই, কেমনে বোঝায় যারা নবীর একবার দেখছে দুনিয়ার কোন সুন্দর তার কাছে ভালো লাগে না, ভালো লাগে না। যে একবার দেখছে বারবার দেখতেছে। কি দেখলাম মা বোনের রাখো শোনো, যদি নবী দেখতে চাও কমপক্ষে 101 বার দুরূদ শরীফ পড়ে ঘুমায়ো। আল্লাহর কসম তুমি গরিব হইতে পারো, সমস্যা নাই। ও মা দেখবা ঘুমের বাসরে নবী আয়া হইব, এরে আল্লাহর বান্দি খাদিস না, আমি নবী তোর সাথে দিদারের জন্য সাক্ষাতের জন্য তোর ভাঙ্গা করে হাজির হয়ে গেছি। বাবা আমরা নবী দেখতে চাই কি চাই না? যুবক ও যুবক, তোমার মতো কত যুবক কবরে ঘুমাইছে, ঠিক না? আমি দেখতেছি অনেক যুবকরা ওয়াজ বুঝবা আগে, এত শানের পাগল হইও না, শান্ত গাইবা লাস্টে। গজলে কোনো সোয়াব হয় না, গজলে আত্মার কুরাক হয়। গজলে কি হয়? একটু শান্তি হয়, যা কুরাক হয়। আর মাসালাতে ইমানের ফাউন্ডেশন, মোটিভেশনটি কি? ফাউন্ডেশন শক্ত হয়, সুবহানাল্লাহ হয়। আমি কিছু কোয়ার চেষ্টা করি কেন জানেননি? বয়স তো 39 শেষ হইয়া 40 ফারা দিলাইমু। ফেব্রুয়ারি মাসও মুড়িজি মিগান আর কদিন থাকবো, কদিন থাকবো। 2-1টা কথা হয়ে যায় যেন কবরে যাইবার আগে নিজের দেহটারে জিন্দা করে যেতে পারো কথা। আমি আমার ফুতেরে কইছি যদি মইরা যাইয়া ফ্রিজে রাখিস না, যদি ফ্রিজে রাখবার প্রয়োজন ফ্রিজে রাখিস না। খোদার কসম ফ্রিজে রাখবে কেন? আমি নবীর আশিক। কথা কোন ঠিক কিনা? আমি নবীর আশিক, আমি ওলি আল্লাহর গোলাম। আমার জীবনে 750 আল্লাহর ওলির মাজারে রাত কাটাইছি। মহব্বতে বলেন মারহাবা। ওই বাগদাদ থেকে ধরে খাজা গরিবে নওয়াজের দরবার থেকে ধরে ফাঁক ফাঞ্জাতনের সদস্য যারা আছে সবার মাজার আমার জীবনে জিয়ারত করেছি। মারহাবা কর। মা ফাতেমা, মৌলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, আমার নূরের নবী, সুবহানাল্লাহ কইন, তারা মাজার জিয়ারত করছি। আর কিছু বাকি আছে? ফাঞ্জাতনের খাতিরে দুনিয়া হইছে, এরার মাজার জিয়ারত করে লিছে। আর কিছু বাকি আছে? বাকি বিল্লাহ ইন্তেকাল করল। মুরিদ নজর কইরা দেখে কালা ফুসা কোলা নিয়ে আয়ে দেখে একটা বেটা গুড়া লই আইতাছে। সবাই ডাক দিছে, সবাই জানাজা রেডি করো, আইতাছে। সুবহানাল্লাহ কই। সবাই রেডি। তখন মুরিদে কইল, শুনো আমার দয়াল হাদিম সপ্ত, আমার দয়ালে আমারে কয়ে গেছে, দয়ালে কি তা সব মুরিদরে সব কথা শুনিবা? না, কিছু মুরিদরে ডাক্যা নে। কথা কোন ঠিক না? কিছু মুরিদরে নে ডাক্যা, অফত ইডা করিস, আমি মরলে পরে আমার মাজারটা তুই দোয়াইবি, ই মুখরে দিয়া দোয়াইস না। কথা কোন ঠিক না? ওই মুরার বন নাসির বাবার মাজার দইতাম গেছি আমি, মাসে একবার মাজার দোয়াই, মাসে একবার। তখন দোয়াইবার সময় একটা লোক আমার কাছে সন্দেহ লাগছে। এর বাড়ি শাস্তাগঞ্জ, নতুন ব্রিজ, কদম, এটা কি কবি, আয় হায় হায় শিমুলতলা। হ্যাঁ কি করছে, দৌড় মেয়েরা ভিতরে ঢুকে গেছে। আজকে আমি মাজার দুইমু অহন্ত না, এবারেও না। আমি যে বাবা তুই বারবার বাড়িতে আইসস, আচ্ছা তো আমি কি তা করবো, তোরা তো আর গারজের ভিতরে করতাম না। দেখা গেছে 3 থেকে 4 মিনিট পরে এর সাইরোটা এই যে ফার্স্ট আঙ্গুল 2 হাতের আঙ্গুল এইভাবে গেছে, চিৎকার মারতাছে, হুজুর আমার কি হয়েছে? আমি খুঁজতাম না।
কি হইছে এই যে জাহাঙ্গীরের নাম, এই যে শিমুলতলা জাহাঙ্গীরা, এই যে গেল ওখান পর্যন্ত বাড়ি ঘর সাইরা কই আছে নিজে জানে। সুবহানাল্লাহ হইতা না? ওলি আল্লাহর দরবারে কি বেয়াদবি চলে? হ্যাঁ, তুই বেটেন লিয়ে নাচবে আর হঠাৎ করে বাবার দরবারে যাবি গা, কিরে হাডাস হাডাস, কথা কোন ঠিক কিনা? মা বোনদের সাথে তুই রঙ্গলীলা করছিস, আমি নিজে দেখছি, আমার মনটা বাধা দিছে, তুই আইস না, শেষ রে। একটা রেখে দইছে আর হইব ওখানে বিস্তার করা 12 বছরের তালা মার হইব, সব লেনদেনে সাবধান করে দিস। বাবার আমার মনোযোগ, বাকি বিল্লাহ ইন্তেকাল করলো, মুড়িদে ডাক মারছে, সবাই রেডি হয়ে যাও, কালা ফুসা কলা আইতাছে, কেউ কথা কয় না, কেউ কথা কয় না। আমার দয়ালে আমারে কইছে এই বেটা জানাজা পড়াইব, তোমরা লাশ লইয়া কবরে যাইবা, আমি কবরে যাইতাম না, আমার সন্ধানে তোমরা বাইর হইও না, আমি যাইমু আজকে দয়ালের অমূল্য ধন বাহির করিতে। জানাজা হয়ে গেল, সবাই লাশ লইয়া কবরে যায়। বাকি বিল্লার মুরিদ কালা ফুসা কলা ব্যক্তির পিছনে পিছনে দৌড়তে গহীন পাহাড়ের ভিতরে ঢুকে গেল। যাইতে গহীন পাহাড়ের ভিতরে যখন গেল গো, সন্ধ্যা হয়ে গেল। মাগরিবের নামাজ কোন রকম ভাবে পড়ছে, কালা ফুসা কলাও নামাজ পড়ছে, নামাজ পড়ে যখন গোড়ার মধ্যে উঠবে, ওই বাকি বিল্লার মুরিদ দৌড় মারিয়া কালা ফুসা কলা ব্যক্তির পায়ের মধ্যে হাঞ্জা মাইরা ধরে কো, দয়াল দয়াল, কয়া যাও, কে তুমি, কয়া যাও, তোমার পরিচয়টা জানি। আমার দয়ালে কইছে আমি তোমার পিছনে পিছনে আইলে মারিফতের মূল সনদ আমি দেখমু, আমি দৃশ্যটা দেখমু, কে তুমি। ওই ব্যক্তি বলতেছে বাবা রে, আমার দেখলে তুমি টিকা থাকতে পারবানি, আমার তাজাল্লি দেখে সহ্য করতে পারবানি। ওই মুরিদা ডাক মারা কয়, আমার দয়াল কইছে পিছনে পিছনে আইতাম, যত নূরের তাজাল্লি হোক না কেন, যতই তাজাল্লি হোক না কেন, আমার কোনো সমস্যা নাই। দয়াল কইছে আইতাম, দয়ালের কথার বাইরে গেছি না, এখন যদি কিছু হয় দয়ালের নামে কলঙ্ক লাগবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? করে বাবা চক্ষু বন্ধ কর, চক্ষু বন্ধ করছে, কয়বার চক্ষুটা খুল, চক্ষুটা কইলা দেখে গো কার জানাজা পড়লো, ছায়া দেখে এই কালা ফুসা কলা আর কেউ না, এই কালা ফুসা গোয়ালা হইল আপন মুর্শিদ বাকি বিল্লাহ। হাত তুলা বলো আল্লাহু আকবার। ও দয়াল কি দেখলাম, কো বাবা রে, আমার সঙ্গে ভিতরে সহল, পাহাড়ের ভিতরে যখন নয়া গেল, চক্ষুটারে বন্ধ কর, বন্ধ কইরা দেখে আল্লাহর 7 আসমানের নিচে 7 জমিনের নিচে 7 আসমানের উপরে যা কিছু আছে সবকিছু আয়নার মতো পরিষ্কার, আয়নার মতো পরিষ্কার। হঠাৎ করে দেখতেছে মনি মুক্তা সামনে, কোদয়াল এইগুলি কি, কতর যা লাগে লয়া যা, তার যা লাগে লয়া যা, কদয়াল আমি মনি মুক্তা চাই না, বইলা দেও আমি মরবার কালে সঙ্গে পাইমুনি। আর কে সুদন চাই না দয়া, আর কে সুদন চাই না দয়া,
যাইবার কালে সঙ্গে নিও আমারি মরণের কালে জয়নাল চৌকে সুরমা না লাগায় আর জয়নাল চারি পায়ের তুলি চৌকে সুরমা লাগাই দিও ও যাইতে আমায় সঙ্গে নিও জবানটা কইলা বলেন না আল্লাহু আকবার। আর আমরা দেশের মধ্যে মারিফত বলতে বুঝা যে এই বেডিরে মনে বিস্তত নেওয়া নাউজুবিল্লাহ হইতা না এটা মারিফত না, এটা হলো ভণ্ডামি। কথা কোন ঠিক কিনা? আবার দয়ালা ডাক দিব হ্যাঁ হ্যাঁ জীবনে কোনোদিন শরীর নাফাক হইতো না সুবহানাল্লাহ হইতা না শরীর নাফাক হইতো না শরীর নাফাক হইতো না। বেডি দেখলে তোর শরীর নাফাক হয়ে যায়, তুই কোন যাইতে মারিফতি করস? কথা কোন ঠিক কিনা? এটার নাম কি মারিফত? এটা মায়ের ফত। এটা কি ফত রে বাবার আমার? কে কে বেশি দিন বাঁচতে চাও হাতটা তুলো বাবারে। তাই না কি ওই তাই মরতো না, তাই বাঁচত, তাই নাচিনি, তাই নাচে, তাইলে বাঁচতা, তাই বাঁচতা। উনো সংক্ষেপে আমি শিরোনামটা হয়ে যাই। যদি 12 মাসে 12 দিন রে কম খাইবা, কম ঘুমাইবা, কম কম হাসবা, দেখবা হুদা হায়াত বাড়াইয়া দিছে। ব্যয় কইরো না, ব্যয় কইরো না, সম্পদ অর্জন রাখো, শরীরের চেহারার জ্যোতি বাইরা যাইব। এজন্য মারো তালা, মারো তালা, যাই না লতর ফিরের কাছে। সাফের মাথায় ব্যাং নাচে, যাই না লতর ফিরের কাছে। সাফের মাথায় ব্যাং নাচে, ওরে তব সাফে মাথা লড়াই না। বুঝছি সাফে রোজা রাখছে গো দয়াল, বুঝছি সাফে রোজা রাখছে গো, তাই তো সে আহার করে না, সরলে গো রল মিশে না। এই সাফের প্রধান খাবার হলো ব্যাং, পুরুষের প্রধান খাবার হলো নারী, নারীর প্রধান খাবার হলো পুরুষ। কিন্তু সাফের মাথার উপরে ব্যাং নাচে, আহার করে না। দয়ালের কাতাই যে নাম দিছে, তালা মাইরা দিছে, সরল হয়ে গেছে, সব তালা মাইরা দিছে। হায় 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 হায়, আবে হায়াত, আবে হায়াতের পানি কি আবে হায়াত, যে আবে হায়াতের পানি হাউজে কাউসারের চেয়ে উত্তম। জোরে জোরে হন না সুবহানাল্লাহ। আজকে মারিফতের একটা কথা কয়ে গেলাম, জেনাল ফিরের বাড়ি কষ্ট হইতেছে না, ফাল্লে আবে হায়াতের পানি ফান করো। কিরে আবে হায়াত। এজন্য বাবার আমার, কেউ যদি মারিফতের দেশে ডুব দেয়, সর্বপ্রথম 501 বার দুরূদ শরীফের নজরানা এটা আলাদা দিতেইব। 18 রাকাত নফল নামাজ পড়া কেবলামুখী হইব। কেবলামুখী হইয়া দয়ালের চেহারা সামনে আনবো। দেখবা আস্তে আস্তে সামনে কি আইতাছে, সহ্য করতে পারবে না। ঠিক কিনা বলেন? কি দেখিলাম নূরের পুতুল, আসে আর যাই সামনে গো, আরে দরাও যায় না, শোয়াও যায় না, করে শুধু জল জলমল। কথা কোন ঠিক কিনা? দেখি জলমল
জলমল করে। মা আমেনা কই আমার গর্ভে সন্তান, আমার একটু কেমন কেমন লাগতেছে, স্বামীও নাই, কেউ নাই, আমার ঘরে একটা ফাঁকি ঢুকছে, এই পাখির আর একটা ডানা। আমি চিন্তা পইরা গেলাম, পাখির তো দুইটা ডানার কথা, একটা ডানা কেন? আমি কইলাম এই পাখিটা কিরে কিরে কিরে? পাখি ডাক দিয়া কয়, ও আমেনা তুমি চিনো না, আমি লাম গিয়া খাজা আব্দুল্লাহ। কষ্ট হইতেছে না? কষ্ট হইতেছে বাবার আমার। এজন্য মারিফত দুই প্রকার, একটা মারিফত সচক্ষে দেখা, আর একটা মারিফত হইল নিজ কানে শোনা। নিজ কানে শোনা। আরে দয়াল তো ইচ্ছা করলে হাতের মধ্যে সবকিছু দেখাই দে, কথা কোন ঠিক কিনা? যেমন খামিল তুই তুই গো, মানে আমরা দেশের মধ্যে কত কত ভিড়ি আছে, আছে না? ফিরো বিড়ি হা মুড়ি দে রে, ফুটকিটা দে, বিড়ির ফুন্ডারে দেখো, হ্যাঁ কথা কোন ঠিক কিনা? আর কো বাবা দিছে, কিটা দিছে? বাবা দিছে। বাবা কিটা দিছে? বিড়ি। বিড়ির ফুটকিটা দিছে, হ্যাঁ কথা কোন ঠিক কিনা? ইটার নাম মারিফত। হ্যাঁ দিত লাম্বা হইতে দিছে শুরু। না 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 না, দয়াল বাদশাহ। দয়াল কি? বাদশাহ। বাদশাহ বাদশার মতো থাকতে হবে, কথা ঠিক কিনা? দয়াল বাদশাহ, বাদশার পোশাক, চলাফেরা, কথাবার্তা, উঠা বসা, ঘুম, সর্বদিক দিয়ে শ্রেষ্ঠ হইতিব, কথা কোন ঠিক কিনা? আরে বাদশা তো বাদশা, বাদশার কোন তুলনা আছে? যেরকম আছে। এই জন্য মৌলা হুসাইন কইছে, খাজা গরিবের আওয়াজ কইছে, হাসতে হুসাইন, বাদশা হুসাইন, দস্তে হুসাইন, মর্গে হুসাইন, হায় 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 হায়। খাজা গরিবের আওয়াজ বলে ইমাম হুসাইন হলো বাদশা, ইমাম হুসাইন হলো ইসলাম, ইমাম হুসাইন হলো সত্য, ইসলাম, ইমাম হুসাইন হলো শরীয়ত, মারিফত, তরিকত, হাকিকত, সবকিছুর মূল। জুড়ে জুড়ে হইনা মৌলা হুসাইন। এই জন্য মৌলা হুসাইনের আদর্শ আমরা থাকতাম, চাই কি চাই না? এই যে মাহফিলটা ওই প্রতি বছর আপনারা মাহফিলটা করতে চান কি চান না? প্রতি বছর চাইনি। আমি তো প্রতি বছরে বেঙ্গন বেচার ওয়াজুনি হই, আপনারা আমার প্রতি বেজার হইতেছেন না? তা আমার মনে হইতেছে একা কথা কই লিতাম নি। একটা মানুষ আসুনি যে হুজুর আমি আগামী বছর এই মাহফিলের ফুস্টারটা দিলাম, এই মাহফিলের ইয়েটা কি দেবি ফেন্ডেলা একটা আশেক দাঁড়াও। আমি আবার এই ডিসেম্বরে আল্লাহর বাড়ি যেতেছি, গিয়া থাইকে মু কয়েকটা দিন দোয়া হইরি মু। আল্লাহ তো কয়েকবার নেওয়া হয়েছে, আবার একটা ব্যবস্থা হয়ে গেছে। মার হাবা হইতো না নি বাবা হাবা একটা আসুনি। আমি নামটা দূরে আল্লাহর দরবারে দোয়া হইরে মু যে হুজুর আমি ফ্যান্ডেলের টিয়াটা আমি দিলাই মু, আপনি আমার দোয়া করবা, আমরা আপনার একটু দোয়া করে নেব ইনশাল্লাহ। কেউ আসুনি বা ফ্যান্ডেলের টিয়াটা দিতা? ফ্যান্ডেলের টিয়া কত? হ্যাঁ 30,000 টাকা তো একলা হতো না বা 30,000 টাকা যদি তিনজনে মিল্লা দিত, একজন আসুন যে হুজুর আমি 5,000 টাকা দিব ফ্যান্ডেলে লেগিয়া, 5,000 টাকা। আপনার নাম কি? তা হাবিব। এই তুমি লেখ, কলম আছে নি? আমি কলমও দিছি, খাতাও দিছি, আছে? নাম কি? তা হামিদ, আবিদ মিয়া। এই এলাকার ওই নারে তাকবীর, নারে রিসালাত, মুনিবা আমার বান্দাতনের উসিলা আমার আবি সাবরে কবুল করিয়া নাও। 5,000 টাকা দিব। ও জয়নাল আবেদিন হিসাব, ও আমার মিরান শাহ হুজুর, একটু মায়ার নজরে চাইয়া দেখো তোমার রুহানি সন্তান হযরত জয়নাল আবেদিন হুজুর কেবলা, হুজুর কেবলার মাহফিলের মধ্যে আইয়া আবিদ মিয়া 5,000 টাকা দিব ফ্যান্ডেলের জন্য। একসাথে সবাই বলেন মারহাবা। আল্লাহ উনার ভিতরে কোনা গুণ দাও দাও করে জ্বলে জানি না। আল্লাহ আমার গাউসে বাকের উসিলা অভাব দূর করে দাও, সবাই করে আমিন। ঋণ দূর করে দাও, আমিন। আল্লাহ তার ছেলে মেয়ের শান্তিতে রাখো, একসাথে একসঙ্গে বলেন আমিন। 2 নম্বরে কে আছে হুজুর? আমি দিব 5,000। আমরা আবার কি নাম কি? তোহেল। কত? 5,000। নারে তাকবীর, নারে রিসালাত। আইরে তুফাইল, তুমি এমন এক
একটা ছেলে এতক্ষণ ধরে বৈশা রইছ, লড়ছো না, আমি ফলো করছি। আল্লাহ আমার তুফাইলের হায়াত বাড়ায় দাও, রিজিক বাড়ায় দাও, মা বাবা আসেনি। আল্লাহ মা নাই বাবা আছে, মা তুমি আমার আগে চলে যেও না। আইরা তুফাইল মা বুঝি চলে গেছে, কেমনে মাদারে খবরে দিলি? এই তুফাইলে কত মারে দেখে, নিজের মার মতো তো তুফাইলের নাম ধরে ডাকে না। আল্লাহ তুফাইলের মার কবরে জান্নাতি পোশাক পরায়া জান্নাতি ঘুম পাড়ায় দাও। একসাথে কই না আমিন। আপনারা যদি একজন মুমিন হয়ে থাকেন তারা হাতিরে সবের আল্লাহ কবুল করে নেবে, আমিন। 3 নম্বরে কে আসরে তুফাইল কান্তাছে, হাই 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 হাই, আমি দুইজনের 5,000 করে পাইছি 10,000। 3 নম্বরে 5,000 কে দিবা? একটা মানুষ দাঁড়াও, আমি তোমার জন্য দোয়া করবো। এই হাত দিয়া কাবা ঘর ধরছি, নবীর রওজা ধরছি, আল্লাহর ওলিরার মাজারে মাজারে ভিক্ষা চাইছি। কে আসুনি? হুজুর আমি দিমু 5,000 এই প্যান্ডেলের জন্য। কে আসো তাড়াতাড়ি। 3 নম্বরে 5,000। 3 নম্বরে 5,000 কে আসো? হুজুর আমি দিব, আমার মা নাই, আমার বাবা নাই, আমার বাইরা নাই, আমার একটা ছেলে মেয়ে নাই, আমি এমন একটা কষ্টের মধ্যে আছি, কেউ বুঝাইতে পারি না, শুনাইলে শুনে না। হুজুর আমার লাগে দোয়া করেন, আমি দিব 5,000। কে আসো? এই 3 নম্বর হাসুনি। আল্লাহ আল্লাহ মিলায়া দাও। এই 3 নম্বরে 5,000। 3 নম্বরে 5,000 মৌলা হুসাইনের প্রেমে, ফাঞ্জাতনের নামে 3 নম্বরে 5,000। এই 5,000টা হইলে আমি কমাই লিব। আসো, দয়াল নবী, মৌলা আলী মুশকিল কুসা, মা ফাতেমা, ইমাম হাসান, মৌলা হুসাইন, 5জনের নামে 5,000। কি আসো? দাঁড়ান, আপনার নাম কি? এই এলাকার ওই? নারে তাকবীর।